এই মন্দিরটা দর্শন করে আমি যেটা বুঝলাম, দুটো মন্দির নিয়েই দ্বিমত আছে। আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই ইনবন ট্রাভেলার্সে। বাংলার কোনায় কোনায় থাকা বিভিন্ন মন্দির দর্শন করছি, তার সাথে দেশের বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা যারা বিভিন্ন মন্দির দর্শন আর তার ইতিহাস এবং দেশের নানান জায়গার ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দর্শন করাবো বাংলার দুটো সতীপীঠ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। গুড মর্নিং, ইনবন ট্রাভেলার্সের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 18ই মার্চ 2026 আর সময় এখন প্রায় 6টা। আজকে আমি যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম। এই কেতুগ্রামকে বেস করে দুটো সতীপীঠ আছে। একটি হলো বহুলা সতীপীঠ, যেখানে মায়ের হাত পড়েছিল বা বাহু পড়েছিল। আরেকটি হলো অট্টহাস সতীপীঠ, যেখানে মায়ের ঠোঁট পড়েছিল। তো আজকে সারাটা দিনে এই দুটো জায়গা আপনাদের দর্শন করাবো, সাথে আমিও দর্শন করব। এখন আপাতত আমি যাচ্ছি নৈহাটি স্টেশন। এখান থেকে সকাল 6টা23 আমার ট্রেন আছে, জঙ্গিপুর এক্সপ্রেস। তো চলুন স্টেশনের দিকে যাওয়া যাক। আজকের গন্তব্যের আমার প্রথম ধাপ হলো কাটোয়া। 13177 শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস ধরে রওনা দিলাম কাটোয়ার উদ্দেশ্যে। ট্রেনটি নামেই এক্সপ্রেস, তবে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিভিন্ন বিক্রেতার জিনিস বিক্রি করার কৌশল দেখতে দেখতে সময়টা ভালোই কেটে যাচ্ছে। আর মাঝে মধ্যে দেখা মিলছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। একটু আগেই আমি ট্রেন থেকে নামলাম, আর নেবেই 7 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসেই আজকে আমার গন্তব্যের দ্বিতীয় ধাপ কেতুগ্রাম যাওয়ার বাস পেয়ে যাব। এইখান থেকে প্রচুর বাস আছে যা কেতুগ্রাম যায়। মিনিট 5-7 দাঁড়াতেই একটা বাস পেয়ে গেলাম। ভাড়া পড়ল 15 টাকা, আর আমি নামবো কেতুগ্রাম 3 মাথার মোড়। সময় লাগবে আধ ঘন্টা মতো। কেতুগ্রাম 3 মাথার মোড় থেকে কিছুটা হেঁটে পৌঁছালাম বাহুলা সতীপীঠ। মন্দিরে প্রবেশ করতে দেখা মিলবে এই তুলসী মঞ্চটি। বর্তমানে নতুন মন্দির তৈরির কাজ চলছে, তাই চারিদিকটা একটু অগোছালো হয়ে আছে। মেন মন্দির নতুন করে তৈরি হচ্ছে বলে এখন দেবী মূর্তি পাশের একটি ঘরে পূজিত হন। মন্দির চত্বরে রয়েছে সুন্দর একটি নাট মন্দির, আর রয়েছে দুটি হাড়িকাঠ, যেখানে এখনো পুরনো রীতি মেনে বলি প্রথা চালু আছে। দক্ষ যজ্ঞের পর মা সতীর দেহত্যাগের কাহিনী অনুসারে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য যখন শুরু করলেন, সেই সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহ খণ্ডিত করেন। সেই দেহের বাম বাহু কেতুগ্রামের অজয় নদীর তীরে এসে পড়ে, যা বাহুলা শক্তিপীঠ নামে পরিচিত। কথিত আছে রাজা চন্দ্রকেতু, উনার নামেই এই কেতুগ্রাম। উনি দেবী বাহুলার এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে দেবী বাহুলা চণ্ডিকা বা বাহুলক্ষ্মী রূপে পূজিত হন। এই বাহুলক্ষ্মী রূপ হল মা কালী এবং মা দুর্গার মিলিত রূপ, এবং ভৈরব ভীরুক রূপে পূজিত হন। এই ভীরুক কথার অর্থ হল যিনি গভীর ধ্যানে মগ্ন। এছাড়াও মন্দিরের গর্ভগৃহে অষ্টহাত বিশিষ্ট সিদ্ধিদাতা গণেশেরও বিগ্রহ আছে, যা নিত্য পূজিত হয়। নিত্য পুজোর পাশাপাশি বিশেষ তিথিতে এবং শিবরাত্রি ও গাজন উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
सरन्ति सर्व सर्वे सर्व कर्यासितु माधव ओम माधवं 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव मत्सर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्परं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः ओम नमः देवाय नमः निवन्दाय मकरंद्र करुणा विघ्न हरन्त हे रम्ब चरणाम्बुज नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते ओम पुत्र समन्विता नमस्ते विभो पत्न सब सिद्धि प्रदायिनी ओम पुष्पकतराजा हस्ते धृतमतो पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्पचावते ओम स्वाहा एते मंगलपुष्पे ओम आदर सप्ताय कमलासनाय नमः चासनस्समस्तरि चित्तरां छन्द ओम मूलसिंहासन सुषुम्नापतन जीव शिवं परमपदे जजामि स्वाहा ओम जं लिंगोच्चारणं चोतासुरा स्वाहा ओम रं संकटस्वरं दहन स्वाहा ओम परमशिव सुषुम्नापतन मूलसिंहासन मूलस्वाहा। মোটামুটি 2.5 ঘন্টার ট্রেন জার্নি শেষ করে আমি ওই 9টা 10 নাগাদ কাটোয়া স্টেশনে নেমেছিলাম। কাটোয়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বাইরে বেরিয়েই কেতুগ্রাম যাওয়ার প্রচুর বাস আছে, 5-10 মিনিট পরপরই বাস আছে। ধরুন একটি বাসে উঠে আমি নেমেছিলাম কেতুগ্রাম 3 মাথার মোড়। সেই কেতুগ্রাম 3 মাথার মোড় থেকে বাহুলা মন্দির মোটামুটি হাঁটা পথে 5-7 মিনিট লাগে। তো মন্দির আমার দেখা হয়ে গেছে, খুব সুন্দর মায়ের দর্শন করলাম, আপনাদেরও সেই দর্শনটা করালাম। এখন আমি যাচ্ছি এই মন্দিরের পাশেই মরাঘাট বলে একটি জায়গায় একটি আশ্রম আছে, সেইখানে। অনেকের মতে এই আশ্রমটি অ্যাকচুয়ালি পুরনো বাহুলা মন্দির। এখন যেটি আপনাদের আগে দেখালাম সেটি হচ্ছে নতুন মন্দির, এটি পুরনো মন্দির অনেকের মতে। তবে মন্দির কর্তৃপক্ষ বললেন আমাকে যে এই যে মন্দিরটি এখন আমরা যেখানে যাচ্ছি মরাঘাটে, এটি আলাদা একটি মন্দির, অন্য একটি আশ্রম। আর যেটা আপনাদের দর্শন করালাম সেটাই অরিজিনাল বহুলা সতীপীঠ। চারিদিকে সবুজে ঘেরা মাঠ, আর মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি। দারুণ হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে। এইরকম একটি ব্রিজ আছে, এই ব্রিজের ওপর দিয়ে এখন ওই পারে যেতে হবে। ওই পারেই হচ্ছে মন্দিরটি আছে। তো ব্রিজের অবস্থাটা খুব একটা ভালো নয়। ব্রিজটা পার হয়েই বাঁ দিকে আসলে এই রাস্তাটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন, অথবা ব্রিজ পার হয়ে ডান দিকের রাস্তাটা দিয়েও ঘুরে এই মন্দিরে আসতে পারবেন। মন্দিরে প্রবেশ করতেই দেখা মিলবে তুলসী মঞ্চ আর দেবাদিদেব মহাদেবের মূর্তি। তার পাশেই রয়েছে মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের ঠিক উল্টো দিকেই রয়েছে নাট মন্দির, আর মাঝখানে রয়েছে একটি হাঁড়িকাঠ। চারিদিকে গাছপালায় ঘেরা অসাধারণ এক পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দির। কথিত আছে এই মন্দিরটি আসল বাহুলক্ষ্মী মায়ের মন্দির। পুরাণ মতে যে কোনো শক্তিপীঠের পাশ দিয়ে বয়ে যায় একটি উত্তরমুখী নদী, আর এই মন্দিরটির ঠিক পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় নদের একটি শাখা নদী। মূল মন্দিরে মা বাহুলক্ষ্মীর পাশাপাশি ভৈরব এবং সিদ্ধিদাতা গণেশও নিত্য পূজিত হন। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টেতে খোলে। আর ওই মন্দিরটি যেটি আগে দেখলেন সেটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। ওই মন্দিরটিতে প্রতিদিন দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, যার মূল্য মাত্র 50 টাকা। আমার এই জাস্ট মন্দির দর্শন করা শেষ হলো, আপনারাও দর্শন করলেন, আশা করি ভালো লাগলো। এই মন্দিরটা দর্শন করে আমি যেটা বুঝলাম, দুটো মন্দির নিয়েই দ্বিমত আছে। প্রথম যে মন্দিরটায় গিয়েছিলাম ওখানকার পূজারীর মতে ওই মন্দিরটাই অ্যাকচুয়াল মন্দির, মানে আসল বহুলা মন্দির। আবার এইখানকার যিনি সাধু বাবা আছেন ওনার মতে এই মন্দিরটাই আসল মন্দির, পুরনো বহুলা মন্দির। যেহেতু এখানে বর্ষাকালে জল অনেকটা উঁচুতে উঠে যায়, বন্যা পরিস্থিতি হয়, এই মন্দিরটা
ডুবে যায়, সেই কারণেই ওইখানে নতুন করে মন্দিরটা তৈরি করা হয়েছে। এখন এই দ্বিমত থাকতেই পারে, তবে আমি দুটো মন্দির দেখে যা বুঝলাম, মা তো মাই হন, সে নতুন হোক আর পুরনো, আমাদের সর্বদাই উনি আশীর্বাদ করে চলেন। এখন আমি যাব অট্টহাস মন্দির। তো আমার সাথে চলুন, ঘুরে আসি অট্টহাস। এই মন্দিরটা জাস্ট দেখা শেষ করে এবার এগোবো অট্টহাসের দিকে। এখান থেকে অট্টহাস মোটামুটি ওই 5.5-6 কিলোমিটার ডিস্টেন্স টোটো করে যাওয়া যায়। আর আপনারা যদি কাটোয়া থেকে বহুলা মন্দিরে আগে না এসে যদি আপনারা অট্টহাসে আগে যান, সেক্ষেত্রে আপনাদের নামতে হবে নিরোল বাস স্ট্যান্ড। নিরোল বাস স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন অট্টহাস যাওয়ার। কেতুগ্রাম তিনমাথার মোড় থেকে একটি টোটো পেলাম। টোটোতে করে গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে আমি চললাম আর এক সতীপীঠ, অট্টহাস সতীপীঠের দিকে। বাহুলা সতীপীঠ দর্শন করে আমি কেতুগ্রাম থেকে টোটো ধরে সরাসরি এসে পৌঁছেছি পূর্ব বর্ধমানের আর এক সতীপীঠ, অট্টহাস সতীপীঠ। এই হলো মন্দিরের মেন গেট, যেখানে মহাদেব মা সতীর মৃতদেহ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। মেন গেটের পাশেই আপনারা পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন বিভিন্ন দামের মধ্যে। হ্যাঁ, অট্টহাস আর কাটোয়ার মধ্যে সরাসরি যে কটি বাস চলে তার টাইমিং এইখানে দেওয়া আছে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকলেই ওই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো যাত্রী নিবাস। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, যার বুকিং করার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটি আমি পরে দিয়ে দিয়েছি। মা সতীর দেহের যে 51টি অংশ হয়েছিল তার মধ্যে একটি হলো অধর বা ঠোঁট, যা এই স্থানে পড়েছিল। সেই থেকে এই মন্দিরের নাম হয় অট্টহাস, যা দেবী সতীর ওষ্ঠের সাথে সম্পর্কিত বা হাসির প্রতীক। এখানে দেবী অধরেশ্বরী এবং ভৈরব বিশেষ্য রূপে পূজিত হন। এই মন্দিরের দেবীর মূল মূর্তিটি অষ্টচামুণ্ডার অন্যতম দন্তরা চামুণ্ডা রূপে জন্য বিখ্যাত, যা অত্যন্ত বিরল এবং যার ইতিহাস প্রায় 3500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। মন্দিরের গর্ভগৃহের ছবি বা ভিডিও করা নিষিদ্ধ আছে। মন্দির চত্বরে রয়েছে বিশাল একটি নাট মন্দির, যেখানে বিভিন্ন পৌরাণিক কাহিনীর উল্লেখ করা আছে। এই মন্দিরটিতেও নতুন করে একটি মন্দির তৈরি করার কাজ চলছে। এই হলো মন্দিরের সামনের যজ্ঞকুণ্ড, বিশেষ তিথিতে যেখানে যজ্ঞ করা হয়। এই নাম্বারটিতে ফোন করে আপনারা যাত্রী নিবাস বুক করতে পারেন, অথবা ভোগ প্রসাদের জন্য আগে থেকে ফোনও করে নিতে পারেন। মন্দিরের ভোগের যে কুপনটি আছে সেটির দাম মাত্র 50 টাকা। মন্দিরে প্রবেশ করেই অফিস আছে, সেখান থেকে আপনারা এই কুপনটা কেটে নিতে পারবেন। ভোগ প্রসাদের মেনুতে ছিল ভাত, ডাল, সব মেশানো একটা সবজি, সাথে বাঁধাকপি মটর দিয়ে তরকারি, আর ছিল বোঁদে। খাবারগুলোর স্বাদ অসাধারণ ছিল। এই মন্দির চত্বরটি যথেষ্ট বড়। এই মন্দির চত্বরে মেন মন্দির, সাথে নাট মন্দির তো অবশ্যই আছে, তার সাথে আছে আরো একটি কালী মায়ের মন্দির, রয়েছে পঞ্চবটী আসন, এছাড়াও রয়েছে ভোলে বাবার সমাধিস্থল, আর রয়েছে একটি পবিত্র পুকুর। এই সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। এই পুকুরটি হলো মন্দির চত্বরে থাকা একটি পবিত্র পুকুর। এই পুকুরে রয়েছে প্রচুর মাছ। অট্টহাস শক্তিপীঠের মূল মন্দিরের পাশাপাশি এই মন্দিরটিতেও মা কালীর নিত্য পুজো করা হয়। এই মন্দিরটি রয়েছে অট্টহাস মন্দির চত্বরের মধ্যেই।
আপনারা যে বেদিটি দেখছেন এটি হলো পঞ্চমুণ্ডাসন। আর এই সমাধিটি হলো ভোলে বাবা নামক এক সাধকের সমাধি। এই ঘরটিতে বসেই উনি সাধনা করতেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো আগামী শনিবার আবারও একটা বড় ভিডিও নিয়ে।